সবটাই আল্লাহ পাকের পরীক্ষাতে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছে, নবী আমার এমনও দিন গেছে নামাজের জন্য সিজদায় পড়েছে, আল্লাহ পাককে সিজদা করেছে, আর জালিমরা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী ওই দুম্বার ভুঁড়িকে চাগাতে পারছে না, আল্লাহ নবী বড় কষ্টের মধ্যে রয়েছে। শোনো গো, জালিমদের সাথ কখনো দিও, জালিমরা আমার নবীর দুশ্মন, আল্লাহ দুশ্মন। সে জালিম মুসলমান সুরাতে হোক বা অন্য কোনো ধর্মের সুরাতে হোক, জালিমকে কখনো প্রশ্রয় দেবে না, অত্যাচারীকে কখনো সাথ দেবে না, অত্যাচারীর পিছনে কখনো দাঁড়াবে না। কেননা আল্লাহ পাক অত্যাচারীকে দুনিয়াতেও বরবাদ করে, আখিরাতেও বরবাদ করবে। যেমন ফেরাউন ছিল অত্যাচারী, আল্লাহ তাকে দুনিয়ায় বরবাদ করেছে। যেমন ছিল আবু জেহেল অত্যাচারী, আল্লাহ তাকে দুনিয়াতে বরবাদ করেছে। তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু সে অত্যাচারী হওয়ার পর তার নাম হয়ে গেল আবু জেহেল, অর্থাৎ মূর্খদের পিতা। এ যুবকেরা, তরুণেরা, একদিনে আমার রাসূল পাক নামাজ অবস্থায় সিজদায় পড়ে আছে, আর এই ইবলিসগুলো, শয়তানগুলো আল্লাহ নবীর পিঠে ওই দিনে এত দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, আল্লাহ নবীকে দেখাও যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে। ওই অবস্থাতে আল্লাহ নবী এমন করে সিজদায় পড়ে গিয়ে রাব্বি রাব্বি সুবহান রাব্বিল আলা এই তাসবিহখানা পড়ে যাচ্ছে। এদিকে আমার নবী পাকের কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত আব্বা জানকে খুঁজতে লেগেছে। তখন আমার কলিজার নবীর টুকরি বড় ছোট ছিল, এই সময় দেখা যায় আব্বাকে খুঁজে পাচ্ছে না। এক জায়গায় অনেকটা উঁচু করে পচা দুম্বার ভুঁড়ি রাখা রয়েছে। হযরতে খাতুনে জান্নাত বুঝতে পেরেছে এই জায়গাতে হয়তো আমার আব্বা রয়েছে, কেননা পিরাই পিরা আব্বার উপরে চাপিয়ে দেয়। খাতুনে জান্নাত সেগুলোকে নাবিয়ে নাবিয়ে সরিয়ে দেয়। তাই পচা দুম্বার ভুঁড়িখানা যখনই নাবিয়ে দেয়, সরিয়ে দেয়, ওর ভেতর থেকে আমার নবী বা মাথা সিজদা তুলে দেয়। খাতুনে জান্নাত এটা দেখে সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যে বদ্ধ করতে লাগে, আহারে দয়ার নবী তোমাকে আমাকে কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলে, আমার কলিজার টুকরি, আমি নবী আমার শরীরের অংশ, তুমি যদি বদদুয়া করো আল্লাহ কবুল করে নেবে। এই পৃথিবীকে আর রাখবে না, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। ফাতেমা বদদুয়া করো না মা, এরা যদি আমাকে চিনতে না পারে, এদের ছেলে 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 একদিন আমি নবী আমাকে চিনে আমার জন্য হাসতে হাসতে জান পর্যন্ত কুরবান করে দিতে পিছাবে না। আরো জোরে বলুন সুবহান। আজ আমাদের ঘরের ছেলেরা আজকের আবু জেহেলদের পাল্লায় পড়ে রাসূলুল্লাহর জন্য করে কি আমি জানি না, তবে হ্যাঁ আছে কিছু, তো আছে, আছে নাকি গো? আছে না নাই কিছু? হ্যাঁ আছে, আজও আছে, কিছু আছে। আর মনে রাখবেন, সব সময় আমরা কিছুতেই কামিয়াবি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে মনে পড়ে গেছে বদরের জমিনে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে যায় বদরের জমিনে, 313 জনকে সাথে করে নিয়ে অপরদিকে 1000 সন্ত্রাস আবু জেহেলের বাহিনী রয়েছে। আমার রাসূলুল্লাহ সাহাবারা মাত্র 313 জন। আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে তরোয়ার, আর আমার নবী সাহাবাদের হাতে রয়েছে খাজুরের ডাল। আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে ঢাল, তরোয়ার, বল্ল, যুদ্ধের লেবাস গায়ে রয়েছে। আর আমার নবী পাকের সাহাবারা ছিঁড়া পাটা জামা পড়া, কেননা তখন তিনারা গরিব ছিলেন, অভাবী ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা
সাহাবা ঘোড়ার পিঠে ছিল, উটের পিঠে ছিল, হাতির পিঠে ছিল, আর আমার নবী সাহাবারা খালি পায়ে এমন করে হাঁটতে লেগেছে। এই সময় সাহাবাদেরকে বলেছিল, তোমরা এই বিশাল 1000-এর উপরে সৈন্যের মোকাবেলায় তোমরা 313 জন মাত্র, আবার তাদের হাতে তরোয়াল আছে, তাদের হাতে তীর আছে, বল্লম আছে, লোহার ড্রেস আছে। এ আমার নবীর অনুচরেরা, তোমরা কি এদের সঙ্গে কখনো লড়াই করতে পারো নাকি? তোমাদের সংখ্যাটাও কম, হাতে খাজুরের ডাল, যতই চেষ্টা করে মারো, লোহার উপরে খাজুরের ডাল মারলে ডাল থেতো হয়ে যাবে, তাদের লোহার ড্রেস কখনো ভেদ করে যাবে না। তখন সাহাবারা কি বলেছিলে? এ দুনিয়ার মানুষ আজকে সেই কথাটা শুনে নাও। ওদের দিকে তরোয়াল থাকতে পারে, ওদের দিকে তীর থাকতে পারে, ওদের দিকে বল্লম থাকতে পারে, ওদের সংখ্যা 1000-এর উপরে হতে পারে, ওদের দিকে দুনিয়া থাকতে পারে, মনে রেখে দিও আমাদের দিকে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হে আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আজও তোমাদেরকে কেউ চমকাতে পারে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে ওই আছে। আজও তোমরা মনে রেখে দিও, ওদের দিকে যা থাকে থাকবে যাক, মনে রাখবে তোমরা শান্ত না হও, তোমাদের দিকে তোমার নবীর বংশের সন্তান আওলাদরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, আজ যখন প্যালেস্তাইনবাসীকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরাই বড় বড় ট্যাঙ্কারের বিরুদ্ধে পাথর নিয়ে যাচ্ছ কি সাহসে? বিশ্ব শক্তিগুলো একদিকে, পারমাণবিক শক্তিগুলো একদিকে, তোমরা কি করবে? তার একটাই কথা বলেছিল, দুনিয়া একদিকে চলে যেতে পারে, যাক, আমাদের দিকে মসজিদে আকসা আছে, যে মসজিদে আকসায় আমিনা লাল ইমামতি করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন আমার কওম, যদি ঈমান থাকে তাহলে এই আকীদার প্রমাণ দিতে হবে। যদি তুমি ঈমানদার হও, তোমাকে বিশ্বাস দেখাতে হবে। তুমি যদি সত্যি জান্নাতি হতে চাও, তোমার মধ্যে প্রমাণ দেখাতে হবে। দুনিয়া তোমাকে টেবিলের তলায় হোক আর টেবিলের ওপরে হোক কিনতে চাইবে, সেদিন চেয়েছে, আজও চেয়েছে, কিন্তু মনে রাখবে আল্লাহর নবী বলেছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্যায়ের উপরে এক মুঠো হয়, মিথ্যার উপরে এক মুঠো হয়, সমস্ত সন্ত্রাসীর দিকে এক মুঠো হয়ে যায়, আর তুমি যদি একা হক নাই সত্যর দিকে দাঁড়িয়ে থাকো, মনে রেখে দিও আল্লাহর বিজয় তুমি একা তো কি হয়েছে, তোমার দিকেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক, হে আমার ভাই, ঘাবড়াওনি। কেন? আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে যখন দুটো জিনিস ঢুকে যাবে। কটা? শুনছেন না? দুটো। একটা হলো লোভ আর একটা হলো ভয়, মৃত্যুর ভয়। লোভ আর ভয়, এই দুটো যখন ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে, তখন আমার উম্মত পৃথিবীতে প্রচুর মার খাবে। সাহাবাদের ঘরে রাসূল বলেছিলেন, যেমন ক্ষুধার্ত অনেকগুলো পশু একটা খাবারের থালি দিলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর নবী বলেছেন একটা দিন আসবে আমার উম্মতের উপরে পৃথিবীর বাতিল গুলো সব ঝাঁপিয়ে পড়বে চারিদিক দিয়ে। সাহাবারা বললেন, হুজুর তখন কি আমার ভাইদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন, না, অনেক সংখ্যা হবে। তাহলে হুজুর পারবে না কেন? আল্লাহর নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে, একটা হলো লুবি আর একটা হলো ভয়। আজ আমাদের সবথেকে বড় ক্ষতিকারক হচ্ছে আমার কওমের একদল লুবি লোকেরা, একদল লুবিরা। এরা মাতালের জন্য লড়াই করে, নবী বংশের বাচ্চার কথা ডাক ছাড়া দেয় না। এরা জেনাকারীদের জন্য, বেঈমানের জন্য লড়াই করে। আলেমে হাক্কানিরা যখন কোনো কথা বলে গুরুত্ব দেয় না। কেন? এদেরকে ওই মাতাল, ওই বেঈমান সামান্য কিছু ভিক্ষা দেয়, আলেম তো দোয়া দেয়। এরা মনে করে দোয়াই কি পেট চলে? ভিক্ষাতে তো পেট চলে। আরে বোকা, দোয়া যদি নিতে পারিস
আল্লাহ তোকে আরবপতি বানিয়ে দেবে, তুই 50 কেন 50,000 লোকের হেল্প করতে পারবি। আর যদি তুই ভিক্ষাই পছন্দ করে নিস, মনে রাখবি একদিন এই ভিক্ষার দরজা বন্ধ হবে। কোন দিন? যেদিন তোমাকে খাবার প্রয়োজন হবে। কেমন? দেখবেন মুরগি যখন আমাদের প্রয়োজন হয় জবাই করার, কি করি? চাল ছড়াই, ঠিক না? চাল ছড়াই, চাল ছড়ালে মুরগি কি করে? লোভে আসে না, লোভে খাবো, আর যখন খেতে আসে ধরে ফেলে। ধরলে কি হবে? আমাদেরকে ছড়ানো হচ্ছে চাল খাও, ভিক্ষা খাও, ভিক্ষা খাও, ভিক্ষা খাও। সময় যখন মিটে যাবে হাত দিয়ে নেবে, হাত ঝেড়ে নেবে, তখন দেখবে তোমার ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, বিপদের শেষ থাকবে না। তাই সতর্ক করেছি, আজও করছি, সুধরে যাও, বেশি লাফালাফি করো না। একটা বিমার দেবে খোদা, কটা? একটা। শুধু চেক আপ পরীক্ষাতেই 10 বার ভেলোর ছুটতে হবে। শুনছেন না? ডাক্তার বলবে পাচ্ছি না ধরতে এখন। কিসের গরম এত? সব গরম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো। যে নবী আমার আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী যখনই কাঁদতেন, ওই কান্নাটা তোমার আমার জন্য কাঁদতেন। আল্লাহ নবী রওজা মুবারকে এখনো কাঁদতেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক যেদিন জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়া যেদিন আল্লাহ ধ্বংস করে দেবে, কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবে, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসেন। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে আসবে, এই দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবে কোন জায়গাতে আমার নবী রয়েছেন। হযরতে জিবরাইল খুঁজে পাবে না, এই জন্য জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী হায়াতুন নবী না মরা নবী গো? জোরে বলুন। কারো যদি ধারণা থাকে যে আমার নবী মরে গেছে, কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হন, ইমান আনুন। মুসলমান না, ইমান আনুন। কেন? আমার নবী হায়াতুন নবী, আজও সশরীরে মদিনার জমিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের, নাজাতের, বাঁচাবার জন্য কেঁদে দোয়া চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত কোনোদিন মাদ্রাসার জন্য ভাবেন? বলুন, মাদ্রাসার জন্য ভাবেন? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, যেখানে কি তৈরি হয়? মানুষ তৈরি হয়। কি তৈরি হয়? মানুষ। কোন স্কুল কলেজে মানুষ হয় না, পেট তৈরি হয়, পেটের খাবার তৈরি হয়। স্কুল কলেজ ভার্সিটিতে পেটের খাবারের শিক্ষা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, যার যত বড় সার্টিফিকেট তার তত বড় খাবার লাইন হয়। কথা বুঝে আসছে না? নাই, ইনকাম কিভাবে করবে সেই শিক্ষাটা দেওয়া হয়। আর মাদ্রাসায় চরিত্রবান তৈরি হয়, মায়ের মর্যাদা শেখানো হয়, বাপের মর্যাদা শেখানো হয়, এতিমকে ভালোবাসা শেখানো হয়, বড়দের সম্মান দেওয়া শেখানো হয়, ছোটদের স্নেহ করা শেখানো হয়, সবচেয়ে বড় কথা দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার জন্য ভাবেন আপনারা? বলুন। আমার নবীর উম্মত তো দাবি করি, আমি লক্ষ লক্ষ উম্মত দেখিয়ে দেব যারা মাদ্রাসার জন্য তো ভাবে না কোনোদিনই, কিন্তু যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের জন্য ভাবে, তাদের জন্য কাঁদে, তাদের জন্য লড়ে, তাদের জন্য নিজের কওমের ঘর ভাঙে, তাদের জন্য নিজের কওমকে কেস দেয়, তাদের জন্য নিজের কওমের বিষয়ে প্রশাসনকে যে ভুল ভুল ফুসফুস করে শুনিয়ে দিয়ে আসে। এরকম হাজারো মুসলমানদের মধ্যে গাদ্দার আমি দেখিয়ে দেবো। এ কথা বুঝছেন না? বোঝেন না? আমার অজস বুঝতে নাকি আপনার? অজ করছি তো নাকি? হায় 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 হায়।